ছিল, মসজিদ তো মসজিদই হয়। তো সংঘাত করে আমাদের ইসলামে কোনো কিছু বানানোর কথা নেই। তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা একসাথে থাকবো, ভারতবর্ষ তাতেই আরো বেশি জোরদার হবে এবং তার স্ট্রেংথ বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আগেই বরখাস্ত করে দিতে হতো, বাদ দিতে হতো, যেহেতু তৃণমূল কংগ্রেস যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী হন, গণতন্ত্রে বিশ্বাসী হন, তার জন্য হুমায়ুন কবিরকে বরখাস্ত করা হয়, তাহলে কেন মমতা ব্যানার্জিকে বরখাস্ত করা হবে না? কারণ হুমায়ুন কবির একটা মসজিদ তৈরি করছে, সেইটা নাকি সাম্প্রদায়িক। আর মুখ্যমন্ত্রী তিনি তো জগন্নাথ মন্দির, তারপরে মহাকাল শিবের মন্দির তৈরি করবেন, তারপরে দুর্গাঙ্গন তৈরি করবেন। তাহলে তিনি কি করে অসাম্প্রদায়িক হলেন? বললেন প্রখ্যাত বক্তা বিশিষ্ট আলেম কারি ইবাদুর রহমান। চলুন উনি ফিরহাদ হাকিম সহ হুমায়ুন কবিরকে নিয়ে কি বললেন শোনাব আপনাদের। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখেন, ফিরহাদ হাকিম একজন মুসলমান, তিনি ভালো মানের মানুষ। তবে তিনি যে বাদ দিলেন সেটা তাদের পার্টিগত ব্যাপার। হুমায়ুনকে তিনি বাদ দিয়েছেন, কেন বাদ দিয়েছেন। তবে আপনি যেটা বলছেন যে ধর্মনিরপেক্ষর কথা, ধর্মনিরপেক্ষই যদি হয় তাহলে হুমায়ুনকে যদি বাদ দিতে হয় মসজিদ বানানোর জন্য, তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রীকেও আগেই বরখাস্ত করে দিতে হতো, বাদ দিতে হতো, যেহেতু দীঘার মতো জায়গায় পুরী জগন্নাথ মন্দিরটা এখানে বানিয়েছে। সে কারণে আজকে দেখেন উড়িষ্যাতে আমাদের পরিযায়ী শ্রমিক যারা রয়েছে তারা খুব কষ্টের মধ্যে, তাদেরকে চলে আসতে হচ্ছে, তারা থাকতে পারে নাই। মানে বাঙালি মানেই তাদেরকে উড়িষ্যা থেকে বিতাড়িত করছে, কারণ একটাই যে তাদের জগন্নাথ মন্দির নাকি দীঘাতে করেছে, সেই কারণ। আর দ্বিতীয়ত হুমায়ুন কবির মসজিদ বানাচ্ছিলেন, সে রাজনীতি দৃষ্টিকোণে বানাক, যে কোনো দৃষ্টিকোণে বানাক, সে একটা মসজিদ বানাচ্ছিল, মসজিদ তো মসজিদই হয়। তো সংঘাত করে আমাদের ইসলামে কোনো কিছু বানানোর কথা নেই। তবে সংঘাত করবে কেন বলেন? সংঘাতের ভয়টা তো আমরা নিজেরাই ধরাচ্ছি, যে সংঘাত হবে, এই হবে, সেই হবে। কেন হবে? বাবরি মসজিদের রায় হলো যে 5 একর জমি বাবরি মসজিদের জন্য দেওয়া হচ্ছে, আর রাম মন্দিরের জন্যও হয়েছে, রাম মন্দির সরকারি খরচায় সব কিছু হয়েছে। এখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি মহাকাল মন্দির তৈরি করছেন দার্জিলিং দিকে, সেখানে 25 একর জায়গা। নিউ টাউনে আবার কি একটা দুর্গাঙ্গন করছেন, সেখানে তো শত শত কোটি টাকা ব্যয় হবে। তো এগুলো সব সরকারি খাতের টাকা। তো তিনি নিজের করছিলেন, সেইটা বন্ধ করে দেওয়া, ওটা করা, এটা আইনত মানে আইনসঙ্গত নয়। আর মুসলমানদের ভাবাবেগে এটা আঘাত করা হচ্ছে, অন্য কিচ্ছু না। কারণ তিনি সব কিছু নিজের মতো করে বানাচ্ছেন, আর কোনো মুসলমান কিছু বানাতে গেলে সেটা চলবে না, সেটা রাজনীতি হয়ে যাচ্ছে, এটা তো ভুল। আর এই যে ভয় ভীতি, এটা তো ধরানো হচ্ছে মুসলমানদেরকে, কিছু হলেই একটা ভয় ভীতি করা। আজকে দেখেন আরএসএসের ব্যাপারটা আপনি লক্ষ্য করে দেখেন, আজকে পশ্চিমবাংলার কোনায় কোনায় আমরা তো যেখানে সেখানে ঘুরছি, সব জায়গায় দেখছি আরএসএসের একটা করে ঘাঁটি রয়েছে, আরএসএসের অফিস রয়েছে। এগুলো বিগত দিনে ছিল না, আজকে হয়েছে প্রচুর, হাজার হাজার, আজকে প্রায় 4000-এর মতো। মেটা ডেটাতে আপনি 2500 দেখতে পাবেন, কিন্তু এইরকম আরও তার ডবল রয়েছে। মেটা ডেটায় তো সব ধরা থাকে না। তো 4000-এর মতো আরএসএসের ঘাঁটি আজকে পশ্চিমবাংলার বুকে রয়েছে। তাহলে আপনি যেদিকেই যাবেন মনে হবে যেন ওরাই আমাদেরকে ধেয়ে আসছে, একটা সংঘাত করতে আসছে। যেখানে ধরুন মুর্শিদাবাদের মতো একটা জায়গা ছিল, ধরুন আপনার ওই ধুলিয়ান, সেখানে পুলিশ প্রশাসন নিজেরা থেকে একটা মুসলমানদের সঙ্গে সংঘাত বাঁধিয়েছিল, এগুলো রাজনৈতিক ফায়দা লুটার জন্য করছে। তাহলে সেই পুলিশ অফিসারের কী শাস্তি হলো বলেন? কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। তাহলে মুসলমানদের ভাবাবেগ নিয়ে খেলা হচ্ছে। আজকে দেখেন, যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি, ওয়াকফের সব অর্থ সম্পদ নিয়ে কোনো কিছু হতে দেবো না, তার কাছ থেকে তো চেয়েছিল মেটা ডেটা, যে ওয়াকফের যে সম্পত্তি সেইটা আমাদেরকে হিসাব দাও, সেই ডেটাগুলো এন্ট্রি করতে হবে। উনি কী করলেন? যেখানেই কবরস্থান পেয়েছেন, যেখানেই মাদ্রাসা পেয়েছেন, যেখানেই মসজিদ পেয়েছেন, সব তুলে একাধারে দেয়া করিয়েছে। আজকে যারা রেজিস্ট্রেশন করাই নাই ওয়াকফে, তারাও আজকে ফ্যাসাদে পড়ে গেছে। তা আমরা তো ওয়াকফে দিই নাই, তাহলে আমরা কেন যাব? কিন্তু একটা এমনই সিচুয়েশনে ফেলে দিয়েছে, হয়তো সব সম্পত্তিকেই ওয়াকফে দিতে হবে, আর নাহলে আপনার ভেস্টে যাবে, যে কোনো একটা কিছু করবে। মহা খারাপ পরিকল্পনা একটা। সেজন্য রাজনীতিবিদদের থেকে এমনিতেই
বাঁচতে চাই, ওদের বিষয়ে আমার নাক গলানোর কোনো দরকার নাই। তবে আমি আমার ধর্মকে কেউ যদি আঘাত করে ছেড়ে কথা বলবো না।